আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে কিন্তু একদম ছোটো মতো করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তবে একটু আলাদা। আর এই যে আমি প্রথমেই শুরু করেছি তোমাদের একদম নতুন ড্রেস পরা থেকে। তো তোমাদের গেস করতে হবে আমি কোথায় যাচ্ছি, তবে দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, আমি প্রথমেই বেরিয়ে পড়লাম এই জামাটা পরে, কারণ এই জামাই বলছি ড্রেসটা আমার একজন কিন্তু গিফট করেছে। সেটা আমার হচ্ছে প্রিয়াঙ্কা দে। আমি যে ফেসবুকে লাইভ করি সেখান থেকে প্রায় 3 বছর আগে থেকে ওর সাথে আমার একটা সম্পর্ক, মানে রিলেশনশিপ তৈরি হয়, খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ডের মতো। তো আমায় পুজোতে গিফট করে, ও আমায় ঈদেতে গিফট করে, আমিও এরকম পরস্পর গিফট করতেই থাকি। তো এই ড্রেসটা আমায় দিয়েছে শপিং মল থেকে নিয়ে, তবে এটার দাম নিয়েছে 2550, অনেকটা হাই প্রাইস ছিল। তো যাই হোক, বেশ সুন্দর। তো আমার ভালোই লাগছে, আর মাও দেখলো জামাটা অনেকটাই সুন্দর লাগছে। তো সবাই যে আমি পরেছিলাম সবারই পছন্দ হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ কয়েকটা ড্রেস আমি নিলাম। তো কোথায় যাচ্ছি এখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম ছোটো মতো ভিডিও, অবশ্যই একটু সময় নিয়ে হাতে দেখে নিও। আর এই যে, আর আমি তো যেটা চুড়ি পরেছিলাম একদম বেঁকে তেগুজ হয়ে গেছে। আর একটা জায়গায় যাব, মানে সেটা আমার আনন্দের একটা জায়গা, খুব শান্তির জায়গা। তো সেখানে গিয়ে আর এইরকম একটা চুড়ি পরে যাবো তো তা না। তো আজকে জুয়েলারি একদমই পরলাম না, শুধু মানে ওই কাঁচের চুড়ি ঠিক না, একটা মেটালের চুড়ি পরে নিলাম। আর এই যে ফাইনালি আমি কিন্তু বোরখা পরে বেরিয়ে পড়লাম। তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থেকো আমি কোথায় যাচ্ছি, তবে জানতে হলে কিন্তু একটু শেষ পর্যন্ত দেখতেই হবে। তো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখানে জানো তো, যখনই আমি ওই জায়গাটায় যাই প্রত্যেকটা বারে কিন্তু, মানে তোমার দাদাবাবু গাড়ি নেই, সেখানে দুটো ছেলে থাকে, আর আমি নিজে একা স্কুটিতে থাকি। কারণ ওখানে যেহেতু রেলগেট থাকে, আমার একটু প্রবলেম বলতে আমি পারবো না যে তা না, পারবো, তবু আমি এভাবেই যাই, আমার একটু ভালো লাগে, বেশ আনন্দ লাগে। তো দুজনে একসাথে গাড়ি চালিয়ে যায়। তো এখানে কী হয় জানো তো, আগু পিছু করেই যেতে হয়। হ্যাঁ, বলে তো এটা কোন জায়গা? হ্যাঁ, অনেকেই চিনতে পারছো তাই না? আর অনেকে হয়তো পারছো না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আজকে বাপের বাড়ি চলে আসলাম। মা আমায় নিমন্ত্রণ করেছিল। তো বোন সবাই মিলে আমরা কিন্তু একটা মানে বাড়িতে অনেক সুন্দর একটা আইটেম ছিল, ফ্রাইড রাইস, চিকেন, মাটন, তো মাংস রান্না ছিল, প্রায় মাছ, অনেক কিছু আইটেম ছিল। তখন আমরা কয়েকটা দিনের মধ্যে আসবো বলে ভাবছিলাম, তো আসা হচ্ছিল না। তো এই হিসাবে মা আমাদের ওই দিনকে ডেকে নেয়, আমরাও চলে এসেছিলাম। ওই সময়টা আমার কাজটাও বেশ হালকা ছিল, ফ্রি টাইম ছিলাম। তো আরেকটা বিশেষ কথা হচ্ছে, আমার যে বোনটা যে MBBS শিখছে, তো ওরও ছুটি হয়েছে, তো এসেছে, ওর সাথে দেখা করতে চলে আসলাম ফাইনালি। আর এই যে মা আমাদের সব হাঁড়ি ফুড়ি নিয়ে সব একসাথে বসে খেতে বসলাম। আর এখানটা এসে না আমাদের খুব আনন্দ হয়, সবাই যখন একসাথে খেতে বসি। এইসব দিনগুলো না আমরা খুব মিস করি। একটা সময়ে যখন আমরা শ্বশুরবাড়ি থাকি, একসাথে বসে খাওয়া, আনন্দ, এইটার আনন্দটাই আলাদা থাকে। তার পরের দিন ছিল কিন্তু আমাদের চিকেন বিরিয়ানি, তা আবার দেশি মুরগি। আমার মায়ের একটা মুরগি ছিল, তো সেই মুরগিটা সকালবেলা দেখতে পাচ্ছ পায়ে বাঁধা, কারণ সকালবেলা খোলার পর ওদের যে জায়গা, দরজা খুলে দিলে আর পাওয়া যাবে না, তাই মা ওর পায়ে বেঁধেই রাখে। আর সকালবেলা কী বলো তো, সকালবেলা ওদেরকে ছাড়লে আর ধরাই যাবে না। এদিকে মা আর আমি ক্লিন করে নিলাম, আর কাটাকুটি করছিল মা, মানে চিকেনের যে পিস করছিল, আমি ওটা একদমই পাই না। তো মায়ের কাছ থেকে শিখছিলাম আর দেখে বসেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আর জন্য তো 10টায় ভাত খাওয়ার পর এতটা ঝামেলা ছিল, মানে সকালবেলা চা খাওয়ার পর ভাতের ঝামেলাটা ছিল না। তাই এখনও পর্যন্ত যে মা আমাদের এত খেয়াল রাখে, আমরা খাই না বলে আমাদের কিন্তু ডাব কেটে দিচ্ছিল। আর এটা হচ্ছে দোমেলে নারকেল। তো ডাব, বাবার গাছের ডাব দেখলাম এত বড় বড় সাইজের, আর কি মিষ্টি, তাই বলে ওগুলো দুটো খেলেও তবু ভালো লাগবে। তাই মা কেটে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি ডাবের জল খাবো বলে। আর এই দেখো, এইদিকে কিন্তু বোনকে রান্নাবান্নার সব কিছু জোগাড় করে দিয়েছে। একদিকে বোন ভাত বসিয়েছে, আর একদিকে চিকেন কষা হচ্ছে।
আর আজকের দিনটা মানে 2 দিন পর পর হচ্ছে রিচ খাবার হয়ে যাচ্ছে। বাবা বলছে যে পরপর 2 দিন রিচ খাবার খেলে তো হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে। আর কি বলতো, বাপের বাড়ি গেলে পরে এরকম হয়েই থাকে, তবে কারোর প্রবলেম হয় না, পরপর রিচ খাওয়াটা ঠিক হয় না। এমনি তো হয়েও থাকে, দেখবে বাবার বাড়ি গিয়ে এটা সেটা খাওয়াই হয়ে যায়। তো এইসব দিনগুলো বলো তো আমাদের কিন্তু স্মৃতি হয়ে থাকবে, খুব মিস করবো এইসব দিনগুলো। মা যখন কাটছে আমি সেগুলো ভিডিও নিয়ে করছি, আর এরা যে দাঁড়িয়ে আছে দেখলে এরা কিন্তু মা কাটছে মায়ের হাত দিয়ে খাবে বলে। তো আমি একটু খেয়ে নিলাম, বোনকে একটু দিলাম। আর এখানে বোন বলছে যে আমায় একটু যেন নারকেল কুড়িয়ে দিয়ে, আমি নারকেলটাও তুলতে পারি না, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। আর এইসব দিনগুলো কি বলো তো একদম মানে আনন্দের দিন, বাপের বাড়ি থেকে গিয়ে একটা অন্যভাবে দিনটা কাটে। আর যখন বাড়ি ফিরেছি না, এইসব দিনগুলো আমার খুব মিস করি আর খুব মনে পড়ে। আর এখানে প্রায় রান্নায় প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বোন বলল দেখো ভাত হয়ে গেছে, তুমি এটা ছড়িয়ে নাও। তারপর আমি না করতে করতে করে নিল। আর এই যে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে বোনটাকে দেখতে পাচ্ছ তোমরা হয়তো বুঝতে পারবে এটা কে, হয়তো অনেকে বুঝতে পারছো না ঠিকভাবে, ক্যামেরাতে ও আসতে চাইছিল না। দেখো আমাকে এখানে বলছে আপা তুমি ক্যামেরা নাওনি, তবু আমি একটু নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট, একদম ছোট বোন, সবার ছোট, MBBS পড়ছে। তোমরা সবাই এর জন্য দোয়া করো। আর এখানে দেখো আমরা যেহেতু সব কাজে ব্যস্ত আছি, রান্নাতে আমরা 2 জন আছি, মা ওইদিকে কাজগুলো সারছে, আর এই দিকে কি জানো তো, ও আমাদেরকে হাঁড়ি পাতিলগুলো মেজে দিচ্ছে, এটা হেল্প হচ্ছে। ও নিজে থেকেই, মা বলেও না আমরাও বলি না, আমার দেখে খুব ভালো লাগছিলো তাই ভিডিও শ্যুট করে নিলাম, তবে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না। ও কিন্তু MBBS পড়ছে, আর আমরা যে কাজ করছি সেটা যে ও দেখে আমাদের যে বাসনপত্রগুলো মেজে দিচ্ছে, তা আবার কালি, আমার মায়ের বাড়িতে হচ্ছে কালি হাঁড়ি কেন বলো তো, বাবার বাড়িতেও অনেক জ্বালানির। তো একবেলা মা, মানে আমার ছোটোবেলা থেকে দেখতাম ওই 2 চুলাতে রান্না করতো, এখনও পর্যন্ত মা ওটা কিন্তু ছাড়েই না। তো 2 চুলে রান্না করতে উনি খুব ভালোবাসে, বলছে দেখো আমি জোগাড় করে নিয়ে 2 চুলে আমার হু করে রান্না হয়ে যায়, আর তাড়াতাড়ি রান্না হয়, আর খুব কম সময়ে রান্না কমপ্লিট করতে পারে। এক চুলোয় রান্না করতে প্রচুর বিরক্ত হতো, আগেও হতো, আর এখনও দেখছি মায়ের এক চুলোই নেই, 2টা উনান রয়েছে। আমরা উনানকে চুলাও বলি, উনানও বলি। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেল, মা এদিকে বেড়ে সবাইকে খেতে দিচ্ছে। আর জানো তো অনেক দিন পর পর বাপের বাড়ি যাওয়া, এটা কিন্তু আমরা একটু রান্নার দিকেও আসলে কিন্তু বাড়াবাড়িটা আমরা করি না, কারণ যেহেতু শ্বশুরবাড়ি থেকে যাই, মায়ের হাতে রান্না খাই না, তো মা এটা একদম মা বেড়ে দিলেই তবে আমরা সেই অপেক্ষায় বসে থাকি কতক্ষণে দেবে। আর এই সব দিনগুলো না খুব মিস করি। তো আমি ভিডিওটা দেখছি আর আমার খুব, মানে আমি এই যে ভিডিওটা এডিটিং করছি, আমি শ্বশুরবাড়িতে এসে এডিটিং করছি, আর খুব মিস করছি। মা হয়তো ভিডিওটা দেখবে, মা হয়তো বুঝতে পারবে কতটা আমার কষ্ট হচ্ছে, জানো তো। তো যাই হোক, আমরা খুব আনন্দ করলাম, তারপরেই হুট করে আমাদের প্ল্যান হয়ে যায় তো বেড়াতে যাব। তো এটা অনেকেই হয়তো জায়গাটা দেখে চিনতে পারছো কোন জায়গা, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা লং ভিডিও, অনেকটা বড় করেই আসবে, তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকে আল্লাহ।